গুড মর্নিং। আজকে 12 তারিখ বুধবার। হ্যাঁ, আমি সকালবেলা স্নান টান করে সমস্ত করে রেডি, ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এখন একটু বেরোবো মানে যাব হচ্ছে জগন্নাথ কুঞ্জে। আজকে পুরো পরিষ্কার হবে জগন্নাথ কুঞ্জ, আর বাথরুমের কিছু কাজ হবে, তাই জন্য আমাকে যেতে হবে। আর আমার জানো তো ধুলোর মধ্যে গেলেই শরীর খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। কে করবে বলো? এটা করতেই হবে, আর এটা করে ফেলতেই হবে। অলরেডি মানে আমাদের 6, 7, 8 মাস হয়ে গেছে বাড়িটা এমনি পড়ে আছে। তো এমনি পড়ে থাকবে কেন বলো? তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো, ম্যাক্রমের একটা ব্যাগ বানানোর ট্রাই করছি, শেষ করলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কে লোপামুদ্রা ক্রিয়েশনের ব্যাগ দেখতে চাইছো বলছো? শান্তিনিকেতন থেকে যে ব্যাগগুলো নিয়ে এসেছি সেগুলো এখনো ছবি আমি আপলোড করিনি, কারণ আমি তার উপর কিছু কাজ করব, তারপর সেটা আপলোড করব, একটু নতুনত্ব করব। কারণ শান্তিনিকেতন থেকে তো তোমরা যে কেউ গিয়েই কিনে আনতে পারো। তাহলে লোপামুদ্রা ক্রিয়েশনের কি হলো? কিছুটা লোপামুদ্রা ক্রিয়েশন তার মধ্যে থাকবে, কিছুটা কাস্টমাইজ হবে। একটু ব্যস্ত আছি, এই সমস্ত কাজগুলো মিটিয়ে নিই, তারপর ঠান্ডা মাথায় বসতে হবে, ওই ব্যাগগুলো সুন্দর করে করব। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি ওই বাড়িতে ধুলো টুলো পরিষ্কার করতে, আমার সাথে আরও দুজন থাকবে। তো যাই হোক, আবার অ্যালার্জি অ্যাটাক হবে একদম শিওর। বারবার ফোন করে বলছে মাস্ক নিতে ভুলো না, তিতলি বলছে হ্যাঁ নিয়ে যাব, কিন্তু হবে কিছু করার নেই, কিন্তু আমাকে তো করে ফেলতে হবে বলো। এইবারই চলে এসেছি, কাজ শুরু হয়ে গেছে। এই যে রান্নাঘরের কাজ চলছে। এইটা আমি ওই বাড়ি নিয়ে যাব। এটা আমার সিঁদুর কৌটো, এটা পুরী থেকে কিনেছিলাম। মুখে মাস্ক পরে নিয়েছি, কারণ এছাড়া আমি করতে পারবো না। আর এই সমস্ত ফটোগুলো নিয়ে যেতে হবে, ফটোগুলো পরে নিয়ে যাব। আগে ঘরটা পুরো পরিষ্কার করে আজকে রেখে যাব, বাসন ধুয়ে মেজে সমস্ত করে রেখে যাব। এবার হচ্ছে তিতলির ঘর ধরা হবে, এটাই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট আছে। দাঁড়াও, এগুলো এটা রেখে দিই, এটা ওগুলো আমি দেখছি কি আমার পুরনো সিঙ্কটা ফেটে গেছিল, তাই রান্নাঘরে এই সিঙ্ক বসানো হলো। রান্নাঘরটাও পুরো ক্লিন করা হয়েছে, খুব ভালো করে মেজে একদম প্লাস্টিক করে রাখা রয়েছে, কারণ আমি তো পুরো সব শুদ্ধ ভাড়া দেবো। আর বাইরে ঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে দেখো। আর টেবিলটা আমি এভাবে করে দিয়েছি, তাহলে এটা একটু স্পেস পাওয়া যাবে। এটা তিতলির একদমই এভাবে রাখাটা পছন্দ নয়, কিন্তু এভাবে একটু রেখেছি, তাহলে একটু সুবিধে হবে। তিতলি গণেশের জন্য আরও বলতো এখানে গণেশজি থাকতো বলে, তো এই জায়গাটাও আমি একটু এরকম করে রেখেছি। আর শোকেস টোকেস সমস্ত পরিষ্কার করেছি, এগুলো সমস্ত থাকবে, কাপ টাপ সমস্ত থাকবে। আর এর মধ্যেও আমি বেশ কিছু বাসন আরও রেখেছি। এখানে তো বিছানার চাদর টাদর থাকেই। ফ্যানটারও সমস্ত কিছু আমি খুলবো, এটা এখনও খোলা হয়নি, এখনও বাকি আছে। আর যে জায়গায় টিভি ছিল ওই জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তো আমি একটা এরকম ফটো লাগিয়ে দিয়েছি। এটাও বাথরুমে নতুন বসলো। এই যে তিতলির ঘরটাও মোটামুটি গোছানো কমপ্লিট, এই যে পুরো গোছানো কমপ্লিট। শুধু দুটো বস্তা আছে যেগুলো আমাদের জামা কাপড়, এগুলো যদি কেউ নেয় আমি দিয়ে দেবো, এই জন্য এখানে রেখেছি। আর এই যে তিতলি স্টাডি টেবিল, এগুলো পুরো গোছানো হয়ে গেছে। আর এখানে তিতলি গল্পের বই রাখা রয়েছে। আর এইটা তিতলি ডিসাইড করবে কি কি রাখবো না রাখবো, তাই জন্য তিতলিকে ভিডিও কলে নিতে হবে, তো সেটা আজকে আর করিনি, এখানে সব রেখে দিয়েছি। মোটামুটি ঘরটা বাথরুমটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর ফ্রেশ বিছানার চাদরও পেতে দিয়েছি। ঘর থেকে আমরা শুধু এসিটা নিয়ে গেছি, তাই দেওয়ালটার এই অবস্থা। এটাকে একটা কিছু আমি করব মোটামুটি, নালে একদম পুরো ক্লিন করে নিয়েছি। আর আমাদের ঘর তো পরিষ্কার ছিলই, আগেই পরিষ্কার করা হয়েছিল। অবশ্যই আমাদের ফটোগুলো খুলে নিতে হবে, প্রচুর ফটো চারিদিকে। এই যে আমাদের বিয়ের ফটো, এদিকে ফটো, এগুলোকে একটু ঠিকঠাক করব। তাছাড়া একদম বিছানা টিছানা পুরো পরিষ্কার। আর যেগুলো কাচবো আমি এই ব্যাগে করে নিয়ে যাচ্ছি, আর ওই একটা ব্যাগ নিচ্ছি, এই একটা ব্যাগ নিচ্ছি, রিক্সা করে অবশ্যই যাব। ঘর পুরো ক্লিন করে নিয়েছি। এই যে এই আলমারিটাও ফাঁকা হয়ে গেছে, আর এই জায়গাটাও পুরো পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটাও আমার খুব ভালোবাসার জায়গা। তিতলিকে হসপিটাল থেকে নিয়ে এসেছি, তোমাদের অনেকবারই বলেছি, আবারও বলছি। তাই জন্য আমি একদম চাই না এই জায়গাটা একদম সেই গন্ধ বাজেভাবে পড়ে থাকুক, যার জন্য ভাড়া দিয়ে দেবো ভাবছি। বা ধরো এয়ারবিএনবি করি, এয়ারবিএনবি হয়তো কিছুদিন বাদে করব, তার একটা কারণ আছে।
কারণ এয়ারবিএনবি করতে গেলে আরেকটু সাজাবো, আর একটু অন্যরকম ডেকোরেশন করার ইচ্ছে আছে, কিন্তু তার জন্য এক্ষুনি আমরা প্রিপেয়ার নই। কারণ সবই তো বুঝতে পারো, নতুন ফ্ল্যাট, নতুন সব কিছু, ইন্টেরিয়ার নতুন, মেয়ে গেছে বিদেশে, সব কিছুরই একটা ব্যাপার রয়েছে। আর আমরা খুবই সাধারণ মধ্যবিত্ত, তো এটাকে একটু গুছিয়ে টুছিয়ে তারপর ভেবেছি একটু ভাড়া দিয়ে নেবো। আমি আপাতত খুঁজছি হচ্ছে যারা ধরো চাকরি করে বাইরে থেকে এসে থাকতে চাইছে, কারণ এখানে সবই রয়েছে, বা কলেজে পড়ে, এরকমই দেখছি। সেরকম ভাড়া পেয়ে গেলে দিয়ে দেবো। তারপরে ইচ্ছে আছে যদি এটাকে এয়ারবিএনবি করে দিই, তারপর ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। যেটা ভগবান করবে সেটাই হবে। জগন্নাথকুঞ্জ থেকে অম্বিকা আইকন কম দূরত্ব, কিন্তু এই জার্নিটা আমাদের অনেক দিনের, বহু বছরের জার্নি। এই যে সৌরভও এসে গেছে, এই যে এগুলো তুলতে হবে। এই দেখেছো, একটা আরশোলা নেই বাড়িতে, একটা না না একটাও নেই। কেন বলো তো, খাবার নেই তো, নো। দেখছো আমার জুতো, এই জুতোটা তিতলি আমাকে কিনে দিয়েছিল, কিন্তু এটা আমার পরা হয়নি, তোমরা দেখেছো মনে হয়। এইগুলো দেখো, সৌরভ যখন রাজস্থান গিয়েছিল, আমাদের তো তখন ফ্ল্যাট কেনা হয়ে গেছিল, তখন এই পুতুলগুলো সব কিনে এনেছে, কিন্তু এইগুলো না এই ফ্ল্যাটে কিন্তু মানাবে না। তো আমি ভাবছি ওই ফ্ল্যাটেই খুব সুন্দর করে একটু সাজিয়ে টাঙিয়ে দেবো। দেখো দারুণ লাগছে না? জিনিস দেখাই, এই দেখো, এই শাড়িটা আমার খুব ফেভারিট। এটা আমি যখন বক্স নিয়ে আসি খাটের তলায় পড়েছিল, জানো। আমার যে পরিষ্কার করছে সে বলছে, বৌদি এই শাড়িটা তুমি পরবে না? আমি বলছি হ্যাঁ, পুরো কাঁচা, এটা পরবে, এটা আমার খুব ফেভারিট। এই দেখ, গুড আফটারনুন, 2:10 বাজে, দুপুর 2:10। আজকেও দুটো নেমন্তন্ন হচ্ছে। জগন্নাথকুঞ্জের একজনদের গৃহপ্রবেশ আছে, সেখানে যেতে হবে। আর এই ফ্ল্যাটে অম্বিকা আইকনে আবার আমার এক নেবারের ফ্ল্যাটে আজকে পুজো আছে, মানে সত্যনারায়ণ পুজো। আর সাজগোজ করতে পারলে আমি তো আর কিচ্ছু চাই না, যথারীতি সেজেগুজে নিয়েছি। আর এর সাথে নেব হচ্ছে এই ব্যাগটা। আর তোমাদের একটা জিনিস দেখাই, হাতটা দেখাই, দেখো, এটা মোস্ট প্রবাবলি সৌরভ আমাকে এনে দিয়েছিল রাজস্থান থেকে। আমার ঠিক মনে পড়ছে না, সৌরভের নিশ্চয়ই মনে আছে, সৌরভ আমাকে বলবে যদি ভুল বলে থাকি। আর এরম সেজেছি, কেমন লাগছে অবশ্যই বলবে। ক্যামেরার রেড লাইট ব্লিঙ্ক করছে, ব্যাটারি শেষ, কিন্তু আমার ব্যাটারি শেষ করলে চলবে না, আমাকে এখন ছুটতে হবে। ফোন এসছে, নিশ্চয়ই ড্রাইভার এলো। বেরিয়ে পড়েছি, কয়েকটা কাজ সারবো, সেরে তারপরে যাব গড়িয়া নয়াবাদ, ওই দিকে অনেকটা দূর। আর ফ্ল্যাটেও দিদির সাথে দেখা করে এলাম। দিদি বললো সন্ধেবেলা একটু আসতে হবে। আর ঠিক আছে, তুমি আমার জন্য একটু প্রসাদ, একটু সিন্নি রেখে দিও। আমাদের আগের ফ্ল্যাটের রাজবীরকে তোমাদের মনে আছে? আমার অনেক ব্লগেও রয়েছে। তো ওরই বাবা এটা করেছেন, মানে ওদেরই এটা করা। এটা হচ্ছে 3 তলা একটা গেস্ট হাউস, খুব সুন্দর করেছেন। ওপরে হয়তো ওরা থাকবে নিজেরা। আর সত্যি ভীষণ সুন্দর ডেকোরেশন, খাওয়া দাওয়াও দুর্ধর্ষ হয়েছিল, কিন্তু সেই সময় ব্লগ করা হয়নি। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফিরবো। আমি একাই গিয়েছিলাম, সৌরভ যেতে পারেনি, অফিস ছিল। আর এই মোষগুলোকে দেখে না আমার দারুণ সুইট লাগলো। ওখান থেকে ফিরে সোজা চলে গেলাম গৌরীদির বাড়ি, মানে আমাদের অম্বিকা আইকনে গৌরীদির বাড়ি। পুজোর প্রসাদ নিলাম। এটা আর গৌরীদির বাড়িটা না 10 তলার ওপর, জানলা দিয়ে জাস্ট ভিউটা দেখো। দেখালাম অম্বিকা আইকনে গৌরীদির বাড়িও পুজো হয়েছে। আমি তো কিছু খাইনি, ওই জন্য দিদি দেখো সব খাবার আবার পাঠিয়ে দিল। এখানে জিলিপিও ছিল, সেটা আমি আর সৌরভ খেয়ে নিয়েছি। আর পোলাও রয়েছে, ভেজিটেবিল চপ রয়েছে, পানিরের তরকারি রয়েছে। এখানেও সিন্নি ছিল, সিন্নিটা আমি নিয়ে এসেছিলাম। সিন্নি পুরো ফাঁকা, খাওয়া হয়ে গেছে। সিন্নি খেয়েছো? আর আজকে রাত্রিরে একটা দারুণ প্রোগ্রাম রয়েছে। ওই যে হোলির উৎসব হয় না, যে আগুনে খই দেওয়া, সেই সব উৎসব হবে। আমরা নিশ্চয়ই ন্যাড়া পোড়ানো, হ্যাঁ, আমরা যাব। সৌরভ হয়তো শুয়ে পড়বে, সৌরভ বলছে আমি আর পাচ্ছি না, কিন্তু আমি যাব। সৌরভ বলছে আমি প্রচণ্ড টায়ার্ড, আমি আর পাচ্ছি না।
তো সৌরভ শুয়ে পড়বে, কিন্তু সেটা হবে 11:30টায়। আমি নিশ্চয়ই যাব। আর এখন একটা কথা বলি, এই যে ব্লগ করছি না, প্রত্যেক মাসে কত টাকা পাচ্ছি বা আমার কত ভিউজ হচ্ছে, আমি না শুধু এটার জন্য আর একদম করছি না, আমি এটা নিয়ে ভাবছি না। কারণ এই প্রত্যেকটা জিনিস তিতলি দেখছে, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। আর আমি আর তিতলি এই কথাই বলছিলাম, তিতলি এখন ওখানে গিয়ে আমাদের পুরনো অনেক ব্লগগুলো চালিয়ে দেখে। তিতলি বলে মা আমার ভীষণ ভালো লাগে গো। তো এটাও একটা কিন্তু পজিটিভ দিক আছে। আর এটা যখন তিতলি বলে না আমার ভিউজটা ম্যাটারই করে না, একদম ম্যাটার করে না। ঠিক আছে, যেরকমভাবে চলছে সেভাবে চলছে, এগুলো তো আমাদের ব্লগ হয়ে থেকে যাচ্ছে, আমাদের যখন খুশি আমরা দেখতে পাবো। এই ইউটিউবের থেকে এটা একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় পাওনা যে এটা পুরো রেকর্ড থাকছে, তিতলিদের পড়াশোনা, আমরা এখানে কি করছি, সব কিছু পুরনো, মানে আমাদের পুরনো ভিডিওগুলো। ইভেন আজকেও একটা ব্যাপার হয়েছে, আমি একজন ডক্টরের নাম ভুলে গেছি, সেটা কিন্তু আমি ব্লগ দেখে দেখে বার করেছি জানো। অনেক ভালো জিনিসও হয়। সৌরভের ফোন এসে গেল। শারমিক হট চকলেট নিলাম। আমরা একটা সিটি সেন্টারে এসেছি, ঠান্ডা আছে আর এখানটা এত সুন্দর লাগে। শারমিক ইউনি থেকে এসছে, হ্যাঁ গাড়ি এখানে খুব দারুণ দারুণ গাড়ি দেখা যায়, হ্যাঁ খুব সুন্দর। এই যে গাড়িতে ছিলাম তখন শারমিক বললো যে সিটি সেন্টারে চলে আয়, কারণ কি ওরও ইউনি ছিল, ইউনি থেকে চলে এলো। তারপর একসাথে বসে ওখানে কফি না সরি হট চকলেট খেলাম। নুপসের হট চকলেট খুব ভালো। এটা আজকে এটা কেন সেটা 34% হ্যাঁ 67 70 80 এটা একদিন খাওয়ার ইচ্ছা আছে। পোড়ানো বলো বা এই হোলিকা দহন যেটাই বলো না কেন, এটা মেনলি হচ্ছে অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির আগমন। সমস্ত যেন আমাদের চারিপাশের অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়। আমি এখানে একটা কথা বলবো, এটা আমার মনে হয় জানো তো, আমাদের মধ্যেও তো অনেক অশুভ শক্তি রয়েছে, বাজে চিন্তাধারা রয়েছে সবার, যেহেতু আমরা মানুষ সবার মধ্যে থাকে। আমি চাইবো সেটা সবার আগে ধ্বংস হোক, আমরা যেন সুন্দর মানুষ হতে পারি, সুন্দর চিন্তার মানুষ হতে পারি, আর তাহলেই কিন্তু সমাজের উন্নতি হবে। আমি কি ঠিক বলেছি? তাহলে প্লিজ কমেন্ট করো। আর আমি চাইবো আমরা সবাই ভালো থাকবো আর সবাইকে ভালো রাখবো। तिलक वाला गुलाल उसमें ये एक विष्णु भगवान का भक्त था बहुत बड़ा। वो तो पता है, वो सब पता है। जो वो होलिका वो उसको लेके जलाने के लिए बैठी थी, वो तो पता है। तब वो मतलब वो प्रहलाद था। अच्छा, वो सेफ हो गया। ये होलिका है, बहन हो गई। सिंबलाइजेस प्रहलाद, द विक्ट्री ऑफ गुड ओवर इविल। আমাদের পরিবার.com-এর তরফ থেকে সবাইকে জানাই শুভ দোল, হ্যাপি হোলি। সবাই খুব ভালো থেকো। আর একটা কথা আমি অবশ্যই বলবো যে পশু পাখিদের গায়ে প্লিজ রং দিও না, আমরাও ভালো থাকি, ওদেরও ভালো থাকতে দাও।